8 একর জমির ওপরে এই হবিবপুর ইস্কনটা তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন প্রসাদাম হল, এখানে 80 টাকা করে যারা কুপন কাটবেন তারা কিন্তু এই হলেই খাবেন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জিও পেট্রোল পাম্পে। উল্টো দিকেই দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট। আপনারা যদি হবিবপুরের উদ্দেশ্যে যাত্রা করেন কোনোদিন নিজেদের গাড়ি নিয়ে, তাহলে কিন্তু এইখানে থেমে আপনারা পেট্রোলও ভরতে পারবেন। দেখুন এখানে পেট্রোলও ভরতে পারবেন, তার সাথে সাথে এই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়াও করতে পারবেন। এই যে রন্ধনশালা সামনে রয়েছে, রন্ধনশালাটা ওখানে তার উল্টো দিকে রয়েছে পার্কিং এরিয়া। এই পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা আজকে রাত্রে থাকবো, একটা দিন স্টে করবো এই ইস্কনে। প্রায় 20-25টা মতো গরু রয়েছে এখানে গোশালাতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও একটা নতুন দিনে নতুন সকালে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি প্রিয়াঙ্কা, আমার মেঘমালিকা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়, শহর থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 2 ঘন্টা দূরে। খুবই সুন্দর একটা মন্দির আজকে দর্শন করতে যাচ্ছি। তো চলুন ঘুরে আসি, আর কোথায় যাচ্ছি আপনাদেরকে যেতে যেতে শেয়ার করব। এখন বাজে সকাল 8টা, ঘড়ির কাঁটায় আমরা বেরিয়ে পড়ছি এখন সকাল সকাল মধ্যমগ্রাম থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের পার্সোনাল কার করে। আপনারা যারা পাবলিক ট্রান্সপোর্টে যাবেন তারা কিভাবে যাবেন, ট্রেনে করে গেলে, সেটাও আপনাদের ডিটেলসে আজকে জানাবো। রানাঘাটের কাছে হাবিবপুর বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু একটি ইস্কন মন্দির রয়েছে। সেই ইস্কনকে মিনি মায়াপুরও বলা হয়। আমরা মায়াপুরে তো অনেকবার ভিজিট করেছি, কিন্তু এই ছোটখাটো যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেগুলোতে খুব কমই যাওয়া হয়। সেই জন্যই ঠিক করলাম আজকে যে এরকম ধরনের একটা জায়গায় আমরা ঘুরতে যাব। তো এখানকার নতুনত্ব একটা ইস্কন মন্দির আমরা দেখতে পাবো। আর অনেকটা বড় এরিয়া জুড়েই রয়েছে কিন্তু এই ইস্কনটা। জায়গাটা এক্স্যাক্টলি ঠিক কোথায় আর সেখানে কি কি ফেসিলিটি রয়েছে, সেখানে আপনারা মন্দিরে ভিজিট তো করবেন, কিন্তু যদি একদিন কেউ থাকতে চান সেরকমও কোনো ফেসিলিটি রয়েছে কিনা, সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। মা আর বাবা গাড়িতে উঠে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো মধ্যমগ্রাম হয়ে ডাকবাংলোর ওপর দিয়ে আমরা কলোনি মোড় ধরে চলে যাচ্ছি NH-34, যেটা এখন NH-12 হয়ে গেছে। তো ওইখান দিয়ে আমরা আস্তে আস্তে শান্তিপুরের দিকে এগিয়ে যাব। রানাঘাট এবং ফুলিয়ার মাঝখানে হবিবপুর বলে একটি জায়গা রয়েছে, যেখানেই এই হবিবপুর ইস্কনটি অবস্থিত। মেন রোড থেকে ইস্কন প্রায় 1-2 মিনিটের হাঁটা পথ। আপনারা যারা ট্রেনে আসতে চান তাদেরকে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসতে হবে হবিবপুর রেল স্টেশন। শান্তিপুরের দিকে যেতে প্রথমে পড়বে রানাঘাট স্টেশন, তারপরে কালীনারায়ণপুর বলে একটি স্টেশন পড়বে, এবং তারপরের স্টেশনে কিন্তু হবিবপুর, এবং হবিবপুরের পরের স্টেশন হলো ফুলিয়া। আমি আপনাদের সুবিধার্থে বেশ কিছু আপ এবং ডাউন ট্রেনের লিস্ট এখানে দিয়ে দিলাম, আপনারা চেক করে নেবেন। হবিবপুর স্টেশনে নামার পর যেই দিকে ট্রেনটি যাচ্ছে সেই দিক দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে, এবং তারপর রেল লাইন পার হয়ে ওই পারে গিয়ে রাস্তায় উঠে আপনাদের টোটো স্ট্যান্ডে পৌঁছাতে হবে। তারপর টোটোতে উঠে আপনাদের বলতে হবে হবিবপুর ইস্কনের সামনে যাব। আপনারা যদি মেন রোডের ওপরেই নেমে পড়েন তাহলে কিন্তু পার হেড 10 টাকা করে ভাড়া নেবে, আর একেবারে ইস্কনের সামনে পৌঁছালে কিন্তু আপনাদের পার হেড 15 টাকা করে নেবে। হবিবপুর ইস্কনটি একেবারে রাস্তার ধারে অবস্থিত হয়, আপনারা কিন্তু মেন রোডে নামতেও পারেন, কারণ মেন রোড থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ হলো হবিবপুর ইস্কন। হবিবপুর আসতে আর 2 কিলোমিটার বাকি। দেখুন সাইনবোর্ড দেওয়া রয়েছে, আমরা প্রায় এসে গেছি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জিও পেট্রোল পাম্পে। উল্টো দিকেই দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট। আপনারা যদি হবিবপুরের উদ্দেশ্যে যাত্রা করেন কোনোদিন নিজেদের গাড়ি নিয়ে, তাহলে কিন্তু এইখানে থেমে আপনারা পেট্রোলও ভরতে পারবেন। দেখুন এখানে পেট্রোলও ভরতে পারবেন, তার সাথে সাথে এই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়াও করতে পারবেন। আর এখান থেকে মোটে আর 20-25 মিনিট মতো রাস্তা বাকি রয়েছে আমাদের। এখন আমরা এখানে একটু স্ন্যাক্স খেয়ে আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে এগিয়ে যাবো। এখন আমরা একেবারে মন্দিরে গিয়ে, ইস্কনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে হবিবপুর মন্দির, আর এই দিকে হচ্ছে স্টেশন। স্টেশনটা কিন্তু এই দিকে, এখান থেকে কিন্তু 1.73 কিলোমিটার স্টেশন থেকে কিন্তু ডাইরেক্ট টোটো করে আপনারা চলে আসতে পারবেন। বন্ধুরা, হবিবপুর স্টেশন থেকে যখন আপনারা হবিবপুর ইস্কনে আসবেন, টোটো করে আপনারা ডাইরেক্ট কিন্তু ইস্কন মন্দিরের সামনে চলে আসতে পারবেন স্টেশন থেকে। তো এই যে টোটোগুলো দেখছেন, টোটোগুলো আসছে পুরোটা মন্দিরের সামনেই কিন্তু এই টোটোগুলো নামাবে, আর পার হেড 15 টাকা করে কিন্তু ভাড়া নেবে। মন্দিরে প্রবেশ করার ডান দিকে যে গেটটি রয়েছে সেখান থেকে সোজা চলে গেলেই কিন্তু আপনারা পার্কিং স্পেস পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে সব পার্কিং ফিস লেখা রয়েছে,
হবিবপুর ইসকনে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্ক করতে পারবেন, ওই যে ওইখান দিয়ে সোজা, ওটা হচ্ছে পার্কিং স্পেস। আর ঢোকার জন্য এই পার্কিং চার্জগুলো আপনাদের গাড়ি অনুযায়ী পে করতে হবে। বন্ধুরা, আমরা জাস্ট এসে পৌঁছালাম হবিবপুর ইসকন। তো এখন আমরা গাড়িটা পার্ক করে যেখানে আমরা ঘর নিয়েছি সেখানে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা নেমে গেছি আগেই, হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে আমাদের গাড়িটা ওখানে পার্ক করে রাখা হয়েছে, আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আজকে আমাদের আস্তানা। এখানেই আমরা থাকবো আজকে। মন্দিরটা সামনের দিকে, আমরা আসার সময় দেখেছি, আপনাদের একটু পরে দেখাবো মন্দিরটা। আর এটাতে আমরা আজকে থাকবো। তো চলুন দেখে নিই আমাদের কত নম্বর রুম দিল আর রুমে কি কি ফেসিলিটিস রয়েছে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। হবিবপুর ইসকনে এসে কিন্তু আপনারা এক রাত স্টে করতে পারেন। এখানে কিন্তু এসি নন এসি সব ধরনের রুমই রয়েছে। 600, 800 এবং 1000 এই 3 ধরনের রুম রেন্ট এখানে রয়েছে। আপনারা যদি কেউ এখানে থাকতে চান, মানে একদিন থেকে মন্দিরের সমস্ত কিছু আরতি বা অন্যান্য যে সমস্ত নিয়মকানুন রয়েছে সেগুলো যদি দেখতে চান তাহলে কিন্তু এখানে থাকতে পারেন। থাকার জন্য এখানে কিন্তু অফিস ধরে কথা বলতে হবে। দেখুন অফিসে টাইম, ফোন করার টাইম হলো 10টা থেকে 7টা, আর ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, আপনারা নোট করে নিন। কেউ যদি থাকার প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এখন বাজে সকাল 10টা 25, আমরা এখন এসে পৌঁছালাম। তো ভোগের কুপন বাবা কাটতে গেছে। এখানে ভোগের 2 রকমের সিস্টেম রয়েছে, একটা হচ্ছে 80 টাকা আর একটা 200 টাকার কুপন। তো আমরা 80 টাকার কুপন কাটবো 4 জনের জন্য, আমরা 4 জন রয়েছি অ্যাডাল্ট। অনেকটা বিশাল এরিয়া জুড়ে রয়েছে, 8 একর জমির ওপরে এই হবিবপুর ইসকনটা তৈরি হয়েছে। তো এটাকে মিনি মায়াপুর বলতে পারেন আপনারা। দেখুন বন্ধুরা, আমাদের কুপন কাটা হয়ে গেছে। ইসকন গৌরধাম 80 টাকা করে টিকিট, মহাপ্রসাদ। 200 টাকার যে টিকিটটা যেটা আপনাদের বললাম, সেটা এখন যেহেতু লোকজন কম আছে, ভক্তরা কম এসেছেন, সেই জন্য 200 টাকার টিকিট এখন অ্যাভেলেবেল নেই, মানে সেই রান্নাটা হচ্ছে না এখন, সেই জন্য আমাদের 80 টাকারই টিকিট কাটতে হলো পার হেড। যেখানে আপনারা থাকবেন সেখানে কিন্তু লিফট ফেসিলিটিও রয়েছে, 5 তলা বিল্ডিং, তো আপনারা লিফটে করেও কিন্তু আসতে পারবেন। আমাদের কিন্তু 1st ফ্লোরে, দেখুন। তো 1st ফ্লোরে আমরা এখন এসে গেছি, এখন নামবো। দোতলায় এসছি আমরা, আমাদের 206 নম্বর রুম দিয়েছে। জাস্ট আমরা চেক ইন করলাম। দেখুন রুমে 2টো বড় বড় খাট দেওয়া রয়েছে, 2 জন আরাম করে শোয়া যাবে, 3 জনও শীতকালে আপনারা শুতে পারবেন। একটা টেবিল দেওয়া রয়েছে, টেবিলের সাথে একটা চেয়ার, একটা মিরর রয়েছে এখানে, একটা ব্যালকনিও আছে ছোট মতো, আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে পুরো রুমটা, এই যে ব্যালকনি, ছোট মতো একটা সরু ব্যালকনি রয়েছে, একটা চেয়ার দেওয়া রয়েছে সেখানে। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। একটা বেসিন আছে, গিজারও দেওয়া রয়েছে, শীতকালে আসলেও কোনো প্রবলেম হবে না। আর বাথরুমে যা যা ফেসিলিটিস থাকে, বালতি, মগ, কোমর সিস্টেম রয়েছে। ভালোই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোর মধ্যে ঘরটা খারাপ না। দেখুন মায়াপুরে যেমন আমরা যাই, গদা বিল্ডিং, অন্যান্য যে ভবনগুলো, মোটামুটি কিন্তু সেম ওরকমই লাগছে। বড় লন, অনেকটা বড় লন, আর তার মাঝখানেই কিন্তু এই সমস্ত ঘরগুলো রয়েছে সব। ওপরে সিঁড়ি করে, সিঁড়িতে উঠে আরও বেশি অনেক ঘর রয়েছে। টোটাল 5 তলা বিল্ডিং। দেখুন লিফট ফেসিলিটি রয়েছে কিন্তু, এটা কিন্তু একটা ভালো। বয়স্ক মানুষরা যদি আসেন, তারা যারা সিঁড়িতে চড়তে পারেন না, তারা কিন্তু লিফটে করে ওপরে উঠতে পারবেন। এটা একটা অন্যরকম আর খুবই ভালো সিস্টেম। তো আমরা চেক ইন করে গেলাম, এখন আস্তে আস্তে আপনাদের পুরো হবিবপুর ইসকনটা ঘুরে দেখাবো কোথায় কী রয়েছে। শুনেছি একটা গোশালাও রয়েছে, সেই গোশালাটাও যাবো একটু পরে। তো পুরোটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। দেখুন বন্ধুরা, এটি হলো হবিবপুর ইসকন মন্দিরের বাইরের কাঠামো। কতটা সুন্দর লাগছে দেখুন মন্দিরটা দেখতে। 2010 সালের 13ই জুলাই প্রভু জয়া পতাকা স্বামী মহারাজজি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে মার্বেল পাথরের মেঝে এবং প্রাণবন্ত মন্দির হলঘর রয়েছে, যা সর্বদা কীর্তন, ভক্তিমূলক ভজন এবং বক্তৃতার আধ্যাত্মিক কম্পনে পরিপূর্ণ থাকে। মন্দিরটি ভোর 4:30টার সময় মঙ্গল আরতির মাধ্যমে খোলা হয়। তারপর জপ, শৃঙ্গার দর্শন, গুরু পূজা এবং শ্রীমদ্ ভাগবত ক্লাস অনুষ্ঠিত হয়। বিকালে ভোগ আরতি হয় এবং দুপুর 1টায় মন্দির দর্শন বন্ধ হয়।
আবার বিকাল 4টে আরতির মাধ্যমে দর্শন শুরু হয়। বিকাল 5টায় ভগবত গীতার উপরে বক্তৃতা এবং সন্ধ্যা 6:15 তুলসী আরতির পরে গৌর আরতি করা হয়। সন্ধ্যা আরতির পরে রাত 8:30টার সময় মন্দির দর্শন বন্ধ হয়। মন্দিরের ভিতরে প্রবেশ করি আপনারা প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর একটি মূর্তি দর্শন করতে পারবেন। তার সাথে রয়েছে শ্রীকৃষ্ণ, রাধারানী এবং গৌরনিতায়ের খুবই সুন্দর দুটি মূর্তি। ভগবানের এই এত সুন্দর রূপ দেখে আপনাদের মন সত্যিই ভরে যাবে কিন্তু। এবং ভগবানের বিগ্রহের ঠিক অপোজিটে রয়েছে শ্রীলা প্রভুপাদজির একটি অপূর্ব সুন্দর মূর্তি। এছাড়া মন্দিরে ঢুকে বাহাতে আপনারা দুটো শপ দেখতে পাবেন, যেখান থেকে আপনারা ঘরের পূজার সামগ্রী ক্রয় করতে পারবেন। মন্দিরে ঢোকার জন্য দুটি গেট রয়েছে। বাদিকের গেটের সামনে আপনারা দেখতে পাবেন শ্রী জগন্নাথ মহাপ্রসাদ বলে একটি প্রসাদের কাউন্টার, যেখান থেকে আপনারা বাড়ির জন্য খাজা, গজা, লাড্ডু এই সমস্ত মিষ্টি নিতে পারবেন। এছাড়াও যদি আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু এখান থেকেই আপনাদের কুপন কাটতে হবে। রাজভোগ মহাপ্রসাদের মূল্য হলো 200 টাকা এবং আপনি যদি পার্সেল করে নিতে চান তাহলে 230 টাকা লাগবে এবং নর্মাল মহাপ্রসাদের মূল্য 80 টাকা। দেখুন বন্ধুরা, হাবিবপুর ইস্কন মন্দিরে পূজা পাঠ কখন কিরকম হয়, মানে মঙ্গল আরতি, দর্শন আরতি, বিভিন্ন আরতি কখন কিরকম হয়, এখানে কিন্তু সবই টাইমিং দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন আর সেই অনুযায়ী এই সমস্ত আরতিতে আপনারা যোগদান দিতে পারেন। এটি হলো হাবিবপুর ইস্কনের রন্ধনশালা, যেখানে আজকের ভোগ রান্না হচ্ছিল। দেখুন বন্ধুরা, এই যে রন্ধনশালা হাবিবপুর ইস্কনের, এবং এর ঠিক পাশেই রয়েছে বাদিকে সমস্ত পার্কিং এরিয়া। এটাই হচ্ছে এদের পার্কিং স্পেস। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, 4 হুইলার 2 হুইলার যা নিয়ে আসেন, আপনারা কিন্তু এখানে পার্কিং করতে পারবেন। এটা হচ্ছে পার্কিং হাবিবপুর ইস্কনের, এবং এর উল্টো দিকেই রয়েছে একটা বড় এরিয়া। এখানে কিন্তু যখন বিভিন্ন ঠাকুরের উৎসব হয় সে সময় কিন্তু এখানে বড় বিশাল জায়গা করা রয়েছে, যেখানে বসে ভক্তরা নাম সংকীর্তন করেন ঠাকুরের। তো এই একটা জায়গা আলাদা করা রয়েছে। আর ওই দিকটা কিন্তু পুরোটা চাষের জমি, অনেকটা বড় বিস্তৃত এরিয়া জুড়ে কিন্তু এদের চাষ করার জায়গা রয়েছে। তো এই যে বিল্ডিংটা দেখছেন, এটাতে আমরা আজকে রাত্রিবেলা থাকবো এই হাবিবপুর ইস্কনের। তো এখন এর পাশেই রয়েছে এই যে গোশালা, এই গোশালাতে এখন আমরা যাচ্ছি, দেখে আসি কতগুলো গরু রয়েছে। এই হচ্ছে গোশালা, গরুদের খড় এখানে রাখা রয়েছে, খাবার জিনিস। এই যে এগুলো গরুদের খাবারের জন্য রেখেছে। আর এই যে দেখুন কতগুলো গরু রয়েছে এখানে। প্রায় 20-25টা মতো গরু রয়েছে এখানে গোশালাতে। দেখুন আমার পিছনে প্রায় 20-25টা মতো গরু দাঁড়িয়ে আছে। এখন ওদের লাঞ্চের টাইম, ওরা লাঞ্চ করছে। এটাই হচ্ছে হাবিবপুর ইস্কনের গোশালা। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানেই আমরা রয়েছি, এর ঠিক পাশেই রয়েছে গোশালাটা। কিন্তু গরুর গোবর থেকে
গোবর গ্যাস তৈরি করা হয়, যেটা এই যে স্টোরেজটা দেখতে পাচ্ছেন, গ্যাস স্টোরেজ ট্যাঙ্ক, এখানে স্টোর করা হয়। এই যে দেখুন বন্ধুরা, এখানকার চাষের জমি, এখানে কিন্তু যা কিছু আপনারা সবজিপাতি দেখতে পাবেন, মানে ভোগ প্রসাদে খাবেন আপনারা, সবই কিন্তু ওনাদের এই চাষের এরিয়াতে সবকিছুই চাষ করা হয়। এইটাই হচ্ছে ওদের এগ্রিকালচারাল ল্যান্ড। অনেকটা বিস্তৃত এরিয়া জুড়ে রয়েছে, ঘেরাও করা রয়েছে, পাবলিকদের জন্য অ্যালাউড না। তো দূর থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন প্রসাদাম হল, এখানে 80 টাকা করে যারা কুপন কাটবেন তারা কিন্তু এই হলেই খাবেন। 80 টাকার মহাপ্রসাদে আমাদের দেওয়া হয়েছিল অন্ন, 2 রকমের সবজি, ডাল, চাটনি এবং মিষ্টান্ন হিসাবে পায়েস দেওয়া হয়েছিল। আপনারা যারা রাজভোগ মহাপ্রসাদের কুপন কাটবেন 200 টাকা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু 14 রকমের পদ থাকবে, পোলাও, লুচি এবং মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা থালা খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে। আপনারা যেদিন আসবেন তার আগের দিন কিন্তু ফোন করে রাজভোগ মহাপ্রসাদের জন্য বুকিং করতে পারেন। হাবিবপুর ইস্কনে দুপুরের মহাভোগ খাওয়ার পরে আমরা রওনা দিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। হাবিবপুর থেকে মায়াপুরের ডিস্টেন্স সড়ক পথে 47 কিলোমিটার এবং সময় লাগবে যেতে 1 ঘন্টা মতো। মায়াপুরে গিয়ে আমরা কি কি দেখলাম তার জন্য কিন্তু আপনাদের আমার নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে। ইস্কনের ভেতরটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে, আর এখানে ভেতরটা খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো রয়েছে, বিভিন্ন রকম কালারিং ফুল রয়েছে, আর শীতকালে যদি আপনারা আসেন তাহলে কিন্তু বিভিন্ন বাহারি ভ্যারাইটি ফুল আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, হাবিবপুরের এই গৌরধাম ইস্কন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছেই সবার আগে পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গার সন্ধান নিয়ে।